নক নক, আমি জিৎ গাঙ্গুলি রয়েছি। মনীষা দাসের একক শিল্প প্রদর্শনী চলছে একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে। আমরা মনীষা দাসের সাথেও কথা বলে নেব। আপনার এটা কততম শোলো এক্সিবিশন? এটা আমার থার্ড শোলো এক্সিবিশন। থার্ড শোলো এক্সিবিশন। আমরা কত তারিখ থেকে শুরু হয়েছে শোটা? 17 থেকে 23 পর্যন্ত। ওকে, মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে আপনার এখানে? 19টা। 19টা পেন্টিং। আমরা দেখলাম পেন্টিংয়ের মিডিয়াম রয়েছে অ্যাক্রিলিক। আচ্ছা, এবং আমি একটা জিনিস নোটিস করছিলাম, আপনি রিয়েলিস্টিক ধর্মী কাজ করেন। হ্যাঁ। এবং নদী বারবার এসছে, নদী বা সমুদ্র আপনার ছবিতে বারবার এসছে, এবং সেখানের যে জীবনযাত্রা বা সেখানে যে জীবন প্রণালী, সেখানের মানুষজনদের কথা, এর কি কোনো স্পেসিফিক রিজন রয়েছে? স্পেসিফিক রিজন বলতে এরকম কি আমার কাছে মনে হয়েছে যে সমুদ্র মানে মানুষের লাইফস্টাইলটা, মানুষের জীবনযাত্রাটা অনেকটা সমুদ্রের মতন আর কি, মানে বয়ে চলেছে। এবং তার মধ্যে যে ঢেউগুলো আছে না, ওই ঢেউগুলো জাস্ট লাইক অবস্টাকল, মানে বাধা বিপত্তি। তো বাধা বিপত্তির মধ্যে মানে ওই মানে মানুষের রেগুলার লাইফের যে বাধা, তার যে চলা, তো সেইগুলোকে তুলে ধরার জন্যই আমি মানে এটাকে বেছেছি। ওকে, এবং আমরা আপনার ছবিতে একটা জিনিস, আমি আরেকটা জিনিস নোটিস করছিলাম যে আপনি ছবির যে ফ্রেম সেটাকে ব্রেক করে বেরিয়ে গেছেন কোনো কোনো ছবিতে। তো এই যে ব্রেক করার টেন্ডেন্সি বা ব্রেক করার যে বিষয়, এইটা নিয়ে যে এক্সপেরিমেন্ট আপনি করছেন, সেটা নিয়ে আমি জানতে চাইবো আপনার কাছে। নাথিং, এটা কোনো কিছু মনে হয়েছে যে ফ্রেমের মধ্যে কেন এটাকে বেঁধে রাখবো, মানে এটা তো চলছে, আমরা কিছুটা একটা জায়গাকে ওটাকে মানে পার্টিকুলার কোনো জায়গাকে তুলে ধরছি, কিন্তু এর পরেও তো আছে। তো সেই জন্য আমার এই এক্সপেরিমেন্টটা যে সেই কন্টিনিউটি ব্যাপারটাকে দেখানোর জন্য আপনি ফ্রেমটাকে ব্রেক করেছেন। আচ্ছা, এবং আপনার ছবিতে আমি আরেকটা জিনিস নোটিস করছিলাম যে বাচ্চাদের কিছু কিছু অবজেক্ট, মানে ছোটোবেলার যে চাইল্ডহুড মেমোরিজ যদি আমি বলি, যেগুলো হয়তো এখন হয়তো সেভাবে অ্যাভেলেবেল নয়, সেই ধরনের কিছু মোমেন্টকেও আপনি ধরেছেন ছবির মধ্যে। এটা ধরেছি কারণ আমি যে আমার এই সোলো এক্সিবিশনটার নাম হচ্ছে ড্রিম সেলার, মানে স্বপ্ন নাবিক। তো এরা হচ্ছে ড্রিম দেখানোর জন্য, ওগুলো তো আমাদের লস্ট হয়ে গেছে, মানে আমাদের লাইফ থেকে চলে গেছে। ইভেন আমিও দেখিনি ওই বায়োস্কোপ, যেটা বায়োস্কোপ আমিও দেখিনি। পুতুল নাচ দেখেছি হয়তো রাজস্থানে গিয়ে দেখেছি, কিন্তু এগুলো আস্তে আস্তে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। তো যেগুলোকে জীবন থেকে চলে যাচ্ছে, মানে ওইগুলোকে দেখি একটা ড্রিমের মতন, মানে স্বপ্ন তো বিক্রি করছে এরা, স্বপ্ন দেখাচ্ছে যে আরও আগে, মানে আগে আরও এগোনো যায়, আরও এগো নতুন নতুন স্বপ্ন দেখো। মানে এখানে নাবিকের জীবনও এরকম, মানে এরা স্বপ্ন দেখছে, মানে প্রতিটা মানুষ তো স্বপ্ন দেখে না, মানে রেগুলার লাইফের একটা স্বপ্ন, তাদের প্রচুর স্বপ্ন আছে। তো ওই স্বপ্নটাকে দেখানোর জন্য ওই জন্য আমি এটাকে করেছি। ওকে, আচ্ছা, আপনার শো কেমন রেসপন্স পাচ্ছেন? খুবই ভালো। ফার্স্ট ডে 4টে পেন্টিং সোল্ড আউট, এবং আমি সোল্ড আউট করি, পেন্টিং সোল্ড আউট করি নর্মাল এরকম জায়গায় না, যে যেখানে পেন্টিংটা যেখানে প্রিজার্ভ হবে। আমি চাই যেটা আমার টার্গেট, মানে পেন্টিংটা হচ্ছে আমার প্যাশন, নট ইটস প্রফেশন আমার অন্য আছে। তো পেন্টিংটা আমি প্যাশনে করি। আমি চাই পেন্টিংটা এমন একটা জায়গায় প্রিজার্ভ হোক যেখানে আফটার মাই ডেথ আমি থাকি, মানে আমি থাকবো আমার পেন্টিংয়ের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে থেকে যাবেন, সেটাই। ওকে, আপনারাও দেখুন ওনার প্রদর্শনীটা কেমন লাগলো, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।